হঠাৎ করে চলে আসলাম এই রাস্তার মাঝে। রাস্তার মাঝে এসেই দেখি গাছে অনেকগুলো সিম ধরেছে। তো এত গাছে সিম ধরার পরেও গাছের মালিক কেন সিম তুলতেছে না, এই বিষয়ে আমি জানতে চাইলাম। হঠাৎ করে মালিকের সাথে আমার দেখা হয়ে গেল। তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এত গাছের সিম ধরছে, তারপরেও আপনি গাছের সিম কেন উঠাচ্ছেন না? মালিক আমাকে বলল, ভাই গাছের সিম উঠাচ্ছি না কেন, সিমের বর্তমান দাম নাই, 2 টাকা 3 টাকা কেজি। এখন দেখা যায় শ্রমিক নিয়ে যদি সিমগুলা উঠাইতে যান, সেক্ষেত্রে সিমগুলার কিন্তু ওই শ্রমিকের মূল্যটাই আসে না। সেক্ষেত্রে সিম বাগানের মালিক সিম তোলাই বন্ধ করে দিছে। এই দেখেন, এই বাগানের কতগুলো লম্বা, প্রায় 1 একর জমি, যেটাকে বলে 120 শতক অথবা 3 বিঘার বেশি। এত সিম আমি জীবনে প্রথম দেখলাম। আপনি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। আমি সামনের দিকে একটু নিয়ে যাইতেছি। দেখেন, এই যে পাশের একটা জমি, এই জমিতে কিন্তু ধান চাষ করছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ধানের আবাদ হয়। তারপরে এই মালিক কিন্তু সিম চাষ করছে, আর সিম চাষ করে সে প্রচুর পরিমাণ ধরা খেয়েছে। ধরা খেয়ে বলতে কি, দাম পায় নাই। আসলে মালিকের কিন্তু অনেক অনেক টাকা, প্রচুর পরিমাণ খরচ হয়েছে। আর এত পরিমাণ সিম গাছে ধরেছে, আমি তো আয়াম অবাক। ভাই দেখেন, বিশ্বাস না করলেই নয় এবং না দেখলেই নয়। দেখ, আমি পুরো জমিটা দেখাচ্ছি। ভাই আমার জীবনে এত এত সিম আমি কখনো দেখি নাই। তো ভাই আসলেই অবাক করা বিষয়, এত সিম গাছে ধরেছে। আমি দেখতে দেখতে হঠাৎ করে সিম মালিককে পেয়ে গেলাম। আমি মালিককে কিছু জিজ্ঞেস করব। ভাই আপনি একটু এদিকে আসবেন। ভাই আপনি একটু এদিকে আসবেন, আপনার সাথে 2টা কথা বলবো। এই যে দেখেন, বয়সে কম হলেও, আরেকটু এদিকে আসেন, ক্যামেরাটা ফুটেজটা ভালো হোক। বয়সটা কম হলেও সে কিন্তু সিম বাগানের মালিক। ভাই এই যে সিম চাষ করছেন, সিম উঠাইতেছেন না কেন? ভাই সিমের দাম নাই। ও আচ্ছা আচ্ছা, এখানে এই জমিটা এত দূর আবাদ করছেন, এগুলো উঠাইতেছেন না, এগুলো কি হবে? ভাই না বিসি পাকায়া বিক্রি করা হবে। ও আচ্ছা আচ্ছা, দেখেন সিম বাগানের মালিক উঠাইতে অনেক খরচ হবে দেখে সে কী করছে, সিমগুলো রেখে দিছে, পেকে গেলে সেগুলো বিচি সংগ্রহ করবে, আর সেই বিচিগুলা আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া হবে। তো এটাও একটা ভালো কাজ। তো এই মালিক, আপনার কত টাকা খরচ হয়েছে? প্রায় কমাতে 1 লাখ। 1 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনার এটা বিক্রি করলে কত টাকা আসতো আর কি? এ তো 2 লাখের মতন আছে আর কি। মানে 1 লক্ষ টাকা খরচ করছে, 2 লাখ প্লাস হতো আর কি। তার 1 লক্ষ টাকা বিজনেস আয় থাকতো, আর সে কিন্তু 1 লক্ষ টাকাও চলে গেছে সাথে, এবং তার মূলধনটাও কিন্তু অবশেষে চলে গেছে। দেখা যাচ্ছে সে প্রায় 2 লক্ষ টাকার মতো সে ঘাটতিতে পড়ে গেছে। তো এই কৃষকের জন্য সবাই একটু দোয়া করবেন, সে যেন সামনে ভালো একটা ফসল ফলাইতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন।